মুসলমান আমার ভাই বন্ধু, আমার আল্লাহ বললেন দুনিয়ার মানুষরে সাহায্য করার মালিক একমাত্র আমি আল্লাহ। যত মুসিবতের মধ্যে পড়ো না কেন, যত বিপদের মধ্যে তুমি পড়ো না কেন, তুমি যদি আমি আল্লাহরে না বলো তাহলে আমি আল্লাহ তোমারে বলবো না। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। তুমি যদি মুসিবতের মধ্যে পড়ে আমি আল্লাহরে বলে যাও তাহলে আমি আল্লাহ তোমারে বলে যাব। ময়দানে হাসরে কিছু মানুষ অন্ধ হয়ে উঠবে, কিছু মানুষ ময়দানে হাসরে অন্ধ হয়ে উঠবে। তখন তারা আল্লাহর কাছে আবদার করবে, আল্লাহ দুনিয়াতে তো আমরা দেখছিলাম, চোখ দিয়ে দেখছি, চোখের পাওয়ার ছিল, হাতে শক্তি ছিল, পায়ে শক্তি ছিল, সমস্ত গোটা শরীর আমার শক্তিতে ভরপুর ছিল। ও আল্লাহ, হাসরের ময়দানে আজকে তোমার সামনে আসলাম, কেন তুমি আমার দৃষ্টিশক্তি দিলা না? দৃষ্টিশক্তি কেন দিলা না? দৃষ্টিশক্তি কেন তুমি আমার কাছ থেকে কাইরা নিলা? আমার আল্লাহ বলবে, এ আমার মানব জাত রে, আমার সৃষ্টি মানুষ, দুনিয়াতে তুই আমি আল্লাহকে ভুলে গিয়েছি নে। আমি আল্লাহকে ভুলে যাওয়ার অর্থ হলো আমি আল্লাহরে তুই মানুষ নাই, আমি আল্লাহর গোলামি তুই করিস নাই। এই কারণে আজকের দিনে আমি তোরে ভুলে গেলাম, আজকের দিনে তোকে আমি আল্লাহ বন্ধ করে উঠাইছি। এই জন্য মুসলমান, বুদ্ধিমানের কাজ হইল বুদ্ধিমান ওই ব্যক্তি যেই ব্যক্তি দুনিয়ার জমিনে সর্ব অবস্থায় সর্বহালতে আল্লাহকে স্মরণ করে, আল্লাহ তাআলাকে ডাকে, আল্লাহ তাআলার কাছে সর্ব অবস্থায় সাহায্য প্রার্থনা করে। ইমানদারের সিফত তো আমার আল্লাহ বয়ান করেন। আমার আল্লাহ বলেন ইমানদার কারা? যারা একটা মুহূর্তের জন্য আল্লাহরে ভুলে না, একটা মুহূর্তের জন্য আল্লাহরে ভুলে না। হাঁটতেছে তো আল্লাহকে স্মরণ করে, শুইতেছে তো আল্লাহরে স্মরণ করে, বাজারে যায় আল্লাহরে স্মরণ করে। ও আমার ভাই, আমার বন্ধু, মুসিবতের মধ্যে পড়ছে তো আল্লাহরে স্মরণ করে, আল্লাহরে কখনো ভুলে না। সর্ব অবস্থায় সে আল্লাহকে যেই ব্যক্তি স্মরণ করে, দাঁড়াইয়া শুইয়া বৈশা সর্বহালতে যে আল্লাহরে স্মরণ করে, সেই তো আল্লাহর পেয়ারা বান্দা। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আমার কথা নয়, আমার আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب পরিষ্কার ভাষায় ইমানদারের গুণ বয়ান করেছেন। দুনিয়ার মানুষরে আমি আল্লাহর পেয়ারা বান্দা কারা জানো? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, যারা আমি আল্লাহরে স্মরণ করে, যারা আমি আল্লাহরে স্মরণ করে, দাঁড়াইয়া স্মরণ করে, বৈশা শয়ন করে, যখন নাকি সে কাত হয়ে পার্শ্ব মধ্যে শয়, পার্শ্ব হয়ে যখন শয়, কাত হয়ে যখন শেষ হয়, তখনও সে বিছানায় শুইয়া সে তার মাওলারে ভুলে না। আল্লাহু আকবার। মাওলারে ভুলে না, মাওলাই তার সব। আল্লাহ আমার রব, সেই রবই আমার সব। মুসলমান আমার ভাই বন্ধু, আমার আল্লাহ বলেন ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আমার আল্লাহ বলেন ইমানদারের আরেকটা বৈশিষ্ট্য হইল, এরা আমি আল্লাহ আসমান কেমনে বানাইলাম, জমিন কেমনে বানাইলাম, আসমান আর জমিনের মধ্যে আমি আল্লাহ কত কিছু বানাইলাম। আসমানের মধ্যে বড় সূর্য দিলাম, বড় একটা চন্দ্র দিলাম, আসমানটাকে কত সুন্দর করে আমি আল্লাহ সাজাইলাম, আসমানটাকে আমি আল্লাহ কত সুন্দর করে সাজাইলাম। এইগুলো সে বসে 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 দেখে আর চিন্তা করে। আল্লাহু আকবার।
আল্লাহ বলেন আসমান আমি কেমনে বানাইছি, আসমানে কত সুন্দর করে সাজাইছি। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিনি ওয়া'আতাদনা লাহুম আযাবাস সাঈর। আমার আল্লাহ পরিষ্কার ভাষায় ঘোষণা করেন, অনেকগুলো বাতি দিয়ে আমি আল্লাহ আসমানকে সাজাইছি। ইমানদার দুনিয়ার জমিনে বসে বসে ওই আসমানের দিকে তাকাইয়া তাকাইয়া ইমানদার চিন্তা করে, এত সুন্দর তারকা দিয়া, এত বড় সূর্য দিয়া, এত বড় চন্দ্র দিয়া আমার আল্লাহ 7 রঙে আসমানকে সাজাইছে। এটা অন্য কেউ এইভাবে সাজাইতে পারবে না। খুঁটিবিহীন এত বড় আসমান কেউ রাখতে পারবে না। ও বন্ধুরে, আমার ভাইরে, আমাদের হাতে আমরা যে ঘর বাড়ি তৈরি করি, ন্যূনতম 4টা খুঁটি 4 জায়গায় যদি 4 কোণায় 4টা খুঁটি না দিলে ওই ঘরটা কিন্তু টিকানো যায় না। 4টা খুঁটি দিতে হয়, একদম ন্যূনতম হলেও। একটা তাবু গাছছেন, এই যে প্যান্ডেল বানানো হয়েছে, এই প্যান্ডেলে 4 কোণায় অন্তত পক্ষে 4টা খুঁটি না দিলে এই তাবুটা কোনোভাবেই এত সুন্দর হইতো না। মুসলমান আমার বন্ধু, আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ রে, আমি আল্লাহর আসমানের দিকে তাকাইয়া দেখ। একটা আসমান নয়, 2টা আসমান নয়, আল্লাহ বলেন 7টা আসমান আমি আল্লাহ তোর মাথার উপরে ছাদ হিসাবে বানাইয়া দিলাম। আমার কথা আমি বলি না, আমার আল্লাহ বলে। আমার আল্লাহ বলেন, যিনি আসমান, আমি আল্লাহকে জানো? যিনি আসমান বানাইছে, জমিন বানাইছে, জমিন যে তোমাদের জন্য বিছানা বানায় দিছে, আসমান যে তোমাদের মাথার উপরে ওয়াসসামা বিনাআ, আসমান যে ছাদ বানায় দিছি, এত সুন্দর আসমান আমি আল্লাহ তোর জন্য বানাইলাম। আমার আল্লাহ বলেন, আমার এই সৃষ্টির মধ্যে যেই ব্যক্তি, আমার যেই বান্দা তাকাইয়া তাকাইয়া চিন্তা ভাবনা করবে, এত সুন্দর আসমান অন্য কেউ বানাইতে পারে না, এত সুন্দর জমিন কেউ বানাইতে পারে না। কে বানাইছে? কে বানাইছে? বন্ধুরে, আমার ভাইরে, আমরা তো বলতেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা কিন্তু সর্বদাই বলি, সর্বদাই আলহামদুলিল্লাহ বলি। খাওয়ার পরে আলহামদুলিল্লাহ, একটা কাজ করলাম আলহামদুলিল্লাহ, দোয়া শুরু করি আলহামদুলিল্লাহ দিয়া, দোয়া শেষ করি আলহামদুলিল্লাহ দিয়া। ও মুসলমান আমার ভাই বন্ধু, এই যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছি, এই আলহামদুলিল্লাহ অর্থ হলো সমস্ত প্রশংসা, জবান খুলে বলেন কার? সব প্রশংসা আল্লাহর। আমরা যে নামাজ পড়ি, নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ি কি পড়ি না? সূরা ফাতিহার মধ্যে আমরা কি পড়ি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ, সব প্রশংসা তোমার জন্য। কই কোন আল্লাহ? কই যে আল্লাহ সব জগৎ রে পালে, যত জগৎ আছে সব জগতের পালনেওয়ালা যিনি, কই তার জন্য হইল সব প্রশংসা। এই যে আলামিন যে আমরা বলি, আল্লাহ একটা দুইটা জগৎ বানাইছে না, আল্লাহ অনেকগুলো জগৎ বানাইছে। জগতের প্রত্যেকটা জিনিসের দিকে যদি ইমানদার তাকায়, তাহলে ইমানদার অবশ্যই চিন্তা ফিকির করে বের করে এইগুলো আমাদের হাতে বানানো সম্ভব। একটা উদাহরণ, আমরা যে দেখবেন যে কোনো বিচি আমরা মাটিতে রাখি, পেঁয়াজ, রসুন, এরপরে হলো আপনার মূলা, লাল শাক, যত রকমের সবজি আমরা করি, বীজ রাখি, সুন্দর গাছ দেয় কে? জবান খুলে বলেন, কে দেয়? আল্লাহ দেয়। এই গাছ বড় হয়, ফুল দেয়, ফল দেয় নির্দিষ্ট একটা সময় পর্যন্ত। এটা কে দিল? কার হুকুমে দিল? জবান খুলে বলেন, কার হুকুমে দিল? আল্লাহর হুকুমে দিছে। মুসলমান আমার মা বন্ধু, আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা
ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া। আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষ রে, দুনিয়ার মানুষ রে, দুনিয়ার জমিনে তোমরা যে এই মাটির বুক চিরে যে তোমরা মাটির বুক চিরে তোমরা যে বীজগুলো রাখো, এই বীজগুলো ফাটাইয়া সেখান থেকে অঙ্কুর বের হয়, চারা বের হয়। অঙ্কুর কইলে হয়তো বুঝবেন না, চারা বের হয়, চারা বের হয়, চারা বের হওয়ার পরে এটা আস্তে 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 সবুজ শ্যামল হয়ে যে বড় হয়। আমার আল্লাহ বলেন এটা দুনিয়ার কেউ করতে পারবা না, এটা আমি আল্লাহ ছাড়া অন্য কারো দ্বারা কখনো সম্ভব হবে না। আল্লাহু আকবার বলে, আল্লাহ ছাড়া অন্য কারো দ্বারা সম্ভব, কথা বলেন সম্ভব। আপনি যে গৃহস্থ কোন সময় কি চিন্তা করছেন যে আমি যে ছোট ছোট লাল শাকের দানা ফেললাম মাটির মধ্যে, এই মূলার দানা ফেললাম, কুমড়ার দানা দিলাম, লাউয়ের দানা দিলাম, এই দানাগুলো মাটির সাথে অল্প কয়েকদিন সংমিশ্রণে মাটির সাথে কয়েকদিন সংমিশ্রণে রইল। মাটির সাথে সংমিশ্রণে থাকার পরে উপরের খোসাটা মাটি খেয়ে ফেললো। মাটির মধ্যে আলাদা একটা পাওয়ার আল্লাহ দিছে। মাটিকে বলেছে মাটি এই বীজকে ভালো করে চাপ দিয়া ধর, দেখবেন আপনি একটা বীজ তুলবেন, পরীক্ষা করে দেখেন বীজটার মধ্যে কিন্তু আলাদা একটা গরম আছে, আছে না নাই? একটা গরম হয়। মাটি গরম করে আল্লাহর হুকুমে করে, মাটির নিজের কোনো ক্ষমতা নাই। মুসলমান আমার ভাই বন্ধু, আমার আল্লাহর হুকুমে মাটি তাপ দেয়। মাটির সাথে যখন বীজ তার শরীরটাকে মিশাইয়া দেয়, বীজ যখন শরীরটাকে মিশাইয়া দেয়, আমার আল্লাহ কুদরতি ভাবে সেখানে একটা চারা গজাইয়া দেয়। এই চারাকে আমার আল্লাহর হুকুমে চারা বড় হয়। চারা বড় হইয়া গৃহস্থের মনটা তখন আনন্দে বইরা যায়। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ নিজের হাতে তোরে বানাইছি, আমি নিজের হাতে বানাইলাম, নিজের জন্য বানাইছি, দুনিয়ার জন্য তোরে আমি বানাই নাই। আল্লাহু আকবার বলে, দুনিয়ার জন্য তোরে আমি আল্লাহ বানাই নাই, আমি আল্লাহ তোরে বানাইছি আমি আল্লাহর গোলামির জন্য, আমি আল্লাহর পরিচয় লাভের জন্য। সুতরাং দুনিয়াতে যত অবস্থার সম্মুখীন তুই হস না কেন, যত বিপদে পড়িস না কেন, যত মুসিবতের মধ্যে থাকস না কেন, যত রোগে তুই ভুগস না কেন, সর্ব অবস্থায় আমি আল্লাহর কাছে সাহায্য চা। আমি আল্লাহর কাছে সাহায্য চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোরে সাহায্য করতে দেরি করব না। কষ্ট হইতেছেন আপনারা? তো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাইতে হবে। এই জন্য আল্লাহ বলেন আমি আল্লাহর কাছে চাইবা, এই চাইবা ও চাওয়ারও মাধ্যম আছে। ডাইরেক্ট তুমি চাইতে পারো, নিষেধ না। আল্লাহর কাছে চাইলে আল্লাহ ফিরাইয়া দেয়। জোরে বলেন ফিরাইয়া। এখন বলতে পারেন হুজুর গো মাইকের আওয়াজ যত ভাইয়ের কানে যাইতেছে, যত মায়ের কানে যাইতেছে, অনেকে নিরাশার মধ্যে আছে, অনেকে নিরাশার মধ্যে আছে। কত চাইছি কত চাইছি কত চাইছি, কই হুজুরে যে খাইয়া কাম নাই, কই চাওয়ার ওয়াজ করতেছে, আল্লাহর কাছে চাইতে চাইতে একদম এখন দাড়ি ফাঁকাইয়ালছি, কই একটা চাওয়া আল্লাহ পুরা করছে না। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর কাছে চাইলে আল্লাহ ফিরাইয়া দেন। আল্লাহ বলেন আল্লাহর ওয়াদা, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ বলেন যখন কেউ আমি আল্লাহর কাছে চাই, তার চাওয়া আমি আল্লাহ কবুল করি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ চাওয়া পূরণ করে। এই জন্য আল্লাহ বলেন ফাল্যাস্তাজিবু লি, চাইলে আমার কাছে চাও, ওয়াল ইউমিনু বি, ইমান যদি রাখো, বিশ্বাস যদি আমার রবরে করো, তাহলে আমারই করণ লাগবে, অন্য কেউ করণ যাইতে না। মাজারেও যাওয়া যাবে না, আজারেও যাওয়া যাবে না, কোনো ব্যক্তিকে বিশ্বাস করা যাবে না। বিশ্বাস করতে হবে সব কিছুর ক্ষমতার মালিক একমাত্র আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? মুসলমান আমার মায়ের বন্ধু, এই জন্য আমরা বিপদে পড়ি আর যাই কেন, কিছু করি না কেন, মুসিবতে পড়লে, অসুখ বিসুখে পড়লে চাবো আল্লাহর কাছে, কিন্তু আমরা হতাশার মধ্যে আছি। কেউ মনে করতেছে হুজুর গোস আমার কথা বলেন, কত চাইলাম, চাইয়া কিন্তু পাইছি না। ও আমার ভাই আমার বন্ধুরে, আমি উদাহরণ দিয়ে বোঝানোর জন্য চেষ্টা করব। আচ্ছা আমার আপনার বাড়িতে এখানে যারা মুরব্বীরা আছেন, অনেকের কিন্তু কি আছে, ছোট ছোট নাতিন আছে, নাতিন। এই নাতি নাতনিরা, এদেরকে এদের হাতে কোনো ব্যক্তি দাঁড়ালো একটা ছুরি কি দিবেন? কথা বলেন দিবেন? দিবেন না। এই জন্য আমার আল্লাহ আমার আপনার দোয়াগুলো
এক ভাগ দোয়া যেটা দুনিয়াতে আমার জন্য প্রয়োজন ওটা আমার আল্লাহ দুনিয়াতে দিয়ে দেয়, আর যেটা আমার জন্য প্রয়োজন না ওটা আমার আল্লাহ আপনার আমল নামায় সওয়াব দিয়ে নেকি দিয়া আমার আল্লাহ আপনার আমল নামার মধ্যে ওটা উঠায়া রাখে। বলেন সুবহানাল্লাহ। ময়দানে হাসরে হাদিসের মধ্যে আসছে এক ব্যক্তি ময়দানে হাসরে আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহর সামনে দাঁড়ানোর পরে আল্লাহ বলবে জান্নাতে যান। এই লোকটা বলে আল্লাহ জান্নাতে যাবো কেমনে? কই জীবনে তো দুনিয়ার জমিনে জান্নাত কামাই করার মতো তেমন কোনো কাজ আমি করি নাই, কিন্তু আমার আল্লাহ বলবেন ইকরা কিতাবাক, তুমি তোমার আমল নামাটা পড়ো, তোমার আমল নামা পড়ো, আমল নামা পড়ে দেখো কি অবস্থা, কি পরিমাণ নেকি তুমি কামাই করছো। মুসলমান আমার ভাই বন্ধুরে, এই লোকটা তার আমল নামা যখন খুলবে, আমল নামা খোলার পরে এই লোকটা দেখবে অনেক অনেক নেকি, অনেক অনেক নেকি। এবার আল্লাহকে আশ্চর্য হয়ে লোকটা জিজ্ঞেস করবে, ও আল্লাহ এত নেকি আমি তো কামাই করি নাই, এত নেকি কোথা থেকে আসলো আমারে বলবানি। মুসলমান আমার ভাই বন্ধু, এই সময়ে আমার আল্লাহ বলবে বান্দারে দুনিয়ার জমিনে তুই আমি আল্লাহর কাছে চাইছিলে, কিছু চাওয়া দিছি আর কিছু চাওয়া দেই নাই, ওই যেগুলো দেই নাই ওটি নেকি হিসাবে নেকি দিয়া বদলাইয়া তোর আমল নামাই আমি আল্লাহ আমল নামা বইরা দিছি। বলেন সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় না? দেয় না। যেটা আমার দরকার এটা আল্লাহ দুনিয়াতে দেয়, যেটা আমার জন্য প্রযোজ্য না আমারে দিলে ওই ছোট বাচ্চার হাতে ব্লেড বা দাঁড়ালু অস্ত্র দিয়ে যেমন নাকি ওই বাচ্চা যেমন সে নিজে আহত হবে অথবা কাউকে আহত করবে, এটা যেমন সম্ভাবনা 100 to 100, ঠিক অনুরূপভাবে কিছু দোয়া আছে, আমাদের কিছু চাওয়া আছে, ওটা যদি আল্লাহ দুনিয়াতে দেয় তাইলে আমরা জান্নাতে যাইতাম না, বরং জাহান্নামের কারণ হবে। এই জন্য আল্লাহ দেয় না। এই জন্য আল্লাহর কাছে চাওয়া, আল্লাহ দুনিয়াতে না দিলেও আমাদেরকে দিবেন কোথায়? পরকালে। হর গাড়ি দেনে কে তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है, हर घड़ी देने के तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। मुसलमान আমার ভাই বন্ধুরে, আমার আল্লাহ এমন আল্লাহ, আমার আল্লাহ এমন আল্লাহ যেই আল্লাহর কাছে চাইলে পাওয়া যায়, না চাইলে আল্লাহ বেজার হয়। আল্লাহু আকবার বলে। চাইলে আল্লাহ দেয়, না চাইলে আল্লাহ বেজার হয়। দুনিয়ার জমিনে এমন কোনো মালিক আছে কি, এমন কোনো বাদশাহ আছে কি, এমন কোনো ব্যক্তি আছে কি তার কাছে না চাইলে রাগ করে? বরং এমন অবস্থা হয়, দেখবেন এই জাকাত ফেতরার সময় এমন একটা অবস্থা হয়, গরিব গোরাবা লাইন ধরে, আর উনি ভিতর থেকে সিট পাঠাতে হয়, আর কত দেয়, আর কত দেয়, আরে বাপরি বাপ, হ্যাঁ দিতাম না, জাঙ্গিয়া নানা রকমের গালি গালাস মহাসারি করে। অনেকে তো আবার অনেক গরিব মানুষের উপর হাতও উঠায়, এমন এমন দাতা আছে না? কিন্তু আমার আল্লাহ এমন মালিক, যেই মালিকের কাছে চাইতে দেরি হয়, আমার মালিক সেটা পুরা করতে দেরি করেন না। হয়তো দুনিয়াতে আমরা পাই অনেকগুলো, পাই অনেকগুলো পাই না, দুনিয়াতে পাই আর না পাই, কিন্তু আমার আল্লাহ আমার চাওয়ার নেকিগুলো আমার আল্লাহ ময়দানে হাসরে ঠিকই দিয়া দিবেন। মুসলমান আমার ভাই ও বন্ধুরে, এই জন্য আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে দুনিয়ার মানুষরে, ইমানদারের দল রে, আমি আল্লাহর কাছে চাও সবুরের মাধ্যমে আর নামাজের মাধ্যমে। মুসিবতে পড়ছো, এখন তুমি ধৈর্যহারা হয়ে গেছো, অসুস্থ হয়ে গেছো, আচ্ছা বলেন তো দেখি সুস্থতা দেওয়ার মালিক? জবান খুলে বলেন কে? আরেকটু আওয়াজ করে বলেন কে? অসুস্থতা দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ আমাকে চাইলে সুস্থ তো রাখতে পারেন, আল্লাহ চাইলে অসুস্থ বানাইতে পারেন। ইচ্ছা করে কেউ অসুস্থ হতে পারে না, ইচ্ছা করে আপনি সুস্থও হতে পারবেন না। এই যে মুসিবত, এই যে অসুস্থতার মধ্যে পড়ে আপনি যদি আপনার রবের প্রতি ঈমান হারা হয়ে যান, ধৈর্য হারা যদি হয়ে যান, তাহলে আপনি ফেল করলেন, তাহলে আপনি ফেল হয়ে গেলেন, ঈমানদারের পরিচয় আপনি দিতে পারলেন না। এই জন্য মুসলমান আমার আল্লাহ বলেন, মুসিবতে পড়ছো, বিপদে পড়ছো, অভাব
ভাবে পড়ছো, যেই অবস্থায় তুমি থাকো না কেন, এই সর্ব অবস্থায় তুমি তোমার রবের কাছে সবুরের সাথে তোমার এই অবস্থার উপরে তোমাকে সবুর করতে হবে। সবুর করে তুমি যদি আল্লাহর কাছে চাও, আল্লাহ বলেন আমি তোমাকে অবশ্যই অবশ্যই সাহায্য করব। বলেন সুবহানাল্লাহ। আগে করার লাগবে সবুর, আগে সবুর করতে হবে। এরপরে আল্লাহ বলেন ওয়াসসালাম। যখন কোনো বিষয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে সাহাবীরা রওয়ায়াত করেছেন, আল্লাহ নবীকে যখন কোনো বিষয় যখন তাকে পেরেশানি করত, কোনো বিষয়ের মধ্যে সম্মুখীন হইত, তিনি সাথে সাথেই ফাফজাউ ইলাস সালাহ, সাথে সাথেই তিনি নামাজে দাঁড়াইয়া যাইতেন। নামাজে দাঁড়াইয়া আল্লাহর কাছে সাহায্য চাইতেন। আল্লাহ তুমি আমারে সাহায্য করো, আল্লাহ তুমি আমার উম্মতকে সাহায্য করো। আমার আল্লাহ সাথে সাথেই সাহায্য পাঠায়া দিতেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই জন্য ইমানদারের দল আমার আল্লাহ বলেন আমি আল্লাহর কাছে সর্ব অবস্থায় যে কোনো মুসিবতের মধ্যে অসুখ বিসুখে পইরা তুমি আমি আল্লাহর কাছে সাহায্য চাও, আমি আল্লাহ তোমাকে সাহায্য করব। আমার আল্লাহ বলেন সবুরের কথা আমি আল্লাহ কেন বললাম? সামনের আয়াতে আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমার আল্লাহ কই সবুরের কথা আগে কেন বললাম তো জানেন কি কেন বলছি বান্দারে? আমি আল্লাহ সবুরকারীদের সাথে আছি। বলেন সুবহান। আল্লাহ কার সাথে আছে? জবান খুলে বলেন আল্লাহ কার সাথে আছে? সবুরকারী। মুসিবত আছে সব আল্লাহ আমার উপরে ঢেলে দেখ দেখ দেখা চিন্তা করছেন হ্যাঁ কি পরিমাণ সবুর করতেছে, কি পরিমাণ সবুর তার মধ্যে আছে, যার কারণে সেই কথা বলতেছে দেখ দেখ না দে মানে নিয়ের উপায় হয়ে গেছে। মুসলমান আমার ভাই ও বন্ধুরে, আল্লাহর নবীর জামানায় শুধুমাত্র এইরকম মানুষ এই জামানায় আছে এমন না, আল্লাহর নবীর জামানায়ও এইরকম মানুষ ছিল, এইরকম মহিলা ছিল, এইরকম পুরুষ ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়ে গুরুস্থানের কাছে দিয়া মাকবারা কবরস্থানের কাছ দিয়ে যাইতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মহিলাকে দেখলেন। এই মহিলা কবরের ভিতরে দাঁড়াইয়া দাঁড়াইয়া রুনাজারি করতেছে, কান্নাকাটি করতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে লক্ষ্য করে বললেন ইসবিরি 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 ইসবিরি, সবুর করো সবুর করো সবুর করো। এই কথা যখন বলেছে এই মহিলা আল্লাহর নবীর দিকে না তাকাইয়া, আল্লাহর নবী বলছে না কে বলছে ওই দিকে না তাকাইয়া সে সরাসরি উত্তর দিয়ে দিছে আমি যা হারাইছি ওটার যন্ত্রণা আমি বুঝি, তুমি কি বুঝবা? আমাদের সমাজে কিন্তু এরকম আছে, মুসিবতে পড়ছে, অসুস্থ হয়েছে, এখন আপনি যাই যদি সান্ত্বনা দেন ভাই ধৈর্য ধরো আল্লাহ সাহায্য করবো, হ্যাঁ কয় আমনের আর কি সাহায্য তো করতে আছে দেখতে আছে। আচ্ছা বলেন তো দেখি এই লোকটার ইমান আছে অবস্থা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মহিলা এটাই বললেন আমি যা হারাইছি এটার যন্ত্রণা তুমি বুঝবা না, ওটার যন্ত্রণা তো আমি বুঝি। কাজে কাজে তুমি তোমার কাজ করো। বুঝাইছে আল্লাহ নবীরে তুমি তোমার রাস্তা দিয়ে যাইতেছো, যাও, তুমি আমার বিষয় না গলাইও না। কিন্তু পরক্ষণে রিওয়ায়াতের ভিন্নতা আছে, পরক্ষণে কেউ হয়তো ওই মহিলাকে সংবাদ দিয়েছে তুমি যাকে যে উত্তর দিলা এই উত্তর তুমি কারে দিছো কারে তুমি এই উত্তর দিলা। এই মহিলাকে আমি জানি না আমি আমার বাচ্চা হারাইছি, এই সুখে আমি এখন আত্মহারা, এই সুখে এখন আমি কাতর হয়ে গেছি, আমি কারে কি বললাম এটা আমি বলতে পারি না। এবার ওই সংবাদদাতা বলে তুমি তো এই কথাটা বলেছো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি এই কথাটা বলেছো। এবার এই মহিলা দৌড়ায়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কোনো প্রকার দারোয়ান গেটম্যান কোনো কিছুই ছিল না। এখন তো আমাদের অবস্থা হলো এরকম, সাধারণ আপনি ফুলপুর যাবেন দেখবেন অনেক অফিসে অনেক ব্যবসায়ের মালিকের সাথে সাক্ষাৎ করলে পারমিশন নেওয়া লাগে, আছে না নাই?
অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন একজন মানুষ ছিলেন যে তার দরবারে দু জাহানের সর্দার, দু জাহানের বাদশা, তার দরবারে কোনো দারোয়ান ছিল না। এই মহিলাকে আমি আল্লাহর নবীর দরবারে গেলাম, কিন্তু সেখানে যাইয়া আমি কোনো প্রকার দারোয়ান পাইলাম না। সরাসরি আল্লাহর নবীর সামনে চলে গেলাম। আল্লাহর নবীকে যাইয়া আমি বলছি, ও নবী, আমি তো আপনাকে চিনি নাই, আমি তো আপনাকে বুঝি নাই, ওটা আপনি ছিলেন না, কে ছিলেন এটা কিন্তু আমি জানি না। আল্লাহর নবী, আমার ভুল হয়ে গেছে, আমারে আপনি মাফ করে দেন। আল্লাহর নবী বলেন, আসসাবরু ইনদা সাদমাতিল উলা, প্রথমবার যখন তুমি মুসিবতের সম্মুখীন হয়েছো, প্রথমবারই তোমার সবুর করা উচিত ছিল, প্রথমবার তুমি সবুর করতে পারো নাই, এখন নিরাশ হইয়া ধৈর্য ধরলা। এই নিরাশ হইয়া ধৈর্য ধরার নাম ধৈর্য নয়। প্রথমবার মুসিবত আসার সাথে সাথেই তোমার ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহর উপরে ভরসা করতে হবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইমানদার কারা? যারা আল্লাহর উপরে ভরসা করে, এরা হলো ইমানদার। মুসিবতে পড়ছেন, টেনশন কি? যিনি দিছেন মুসিবত, যিনি আমাকে মুসিবতে ফালছেন, তিনি আমাকে মুসিবত থেকে উদ্ধার করবেন। কথা বলেন। এই জন্য সর্বদাই আমাদেরকে সবুরের হালতে থাকতে হবে, সবুর করতে হবে। অসুস্থ হয়েছি, সাহায্য চাবো আল্লাহর কাছে। মুসিবতের মধ্যে পড়ছি, সাহায্য চাবো আল্লাহর কাছে। অভাবে আছি, সাহায্য চাবো আল্লাহর কাছে। আমি যখন আল্লাহকে সর্ব অবস্থায়, সর্ব হালতে যখন আমি আল্লাহকে সামনে রাখবো, আল্লাহ আমার জন্য যথেষ্ট হয়ে যাবে। চিল্লায় বলেন সুবহান। মোহতারাম উপস্থিতি, প্রধান মেহমান চলে আসছে, আমি আর সামনে অগ্রসর হব না। যে কথাগুলো আপনাদেরকে বুঝাইতে চাইলাম, সর্ব হালতে আল্লাহকে স্মরণ রাখবো, সর্ব অবস্থায় সবুর করব, সাহায্য চাইব কার কাছে? জবান খুলে বলেন, কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চাইব। আল্লাহ পাক আমাদের সকলকেই বুঝার এবং আমলের তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।